কি সুন্দর হয়েছে দেখো, একদম দারুণ দারুণ। বন্ধুরা দেখো, আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা খুব সুন্দর দেখতে, দেখো লাউয়ের ধোকা কারি বানাবো আজকে। তাহলে চলো, আর আমার গাছের বরবটি আছে, তারপরে ভেন্ডি আছে, সেগুলো সেদ্ধ দেবো। আর এই হচ্ছে আজকে আমার রান্নাটা শুরু করবো এখন। এগুলো কচি, এখনও বড় হয়নি, তো আমি নিয়ে নিচ্ছি। এই যে এই 3টে হয়েছে। এবার ছাদে যাবো ভেন্ডি তুলতে। এই কটা ঢেঁড়স হলো। এই লাউয়ের খোসাও কিন্তু ভাজা খাওয়া যায় বন্ধুরা। আমি কিন্তু লাউয়ের খোসাও আজকে ভাজা করব। তার কারণে আমি লাউটা একটু, খোসাটা একটু মোটা মোটা করে কেটে নেব। এই যে এরকম করে কাটবো। লাউগুলো এই কেটে নিয়েছি, এবার এটা টুকরো করে কেটে নেব। এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলার ডাল আর এই লাউ, এগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি সুন্দর করে বেটে নেব। বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। জিরে আর একটু কালো জিরে, শুধু জিরে দিলেও হতো, আমি একটু কালো জিরে দিলাম। লাউগুলো দেখো এভাবে আমি একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। লাউটা কড়াতে দিয়ে দেবো। এইভাবে নাড়তে 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 একটু শুকিয়ে আসতে দেখো। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অনেকটাই দেখো শুকিয়ে এসছে। এবার আমি সেই বেটে রেখেছিলাম, মিক্সারে করেছিলাম এই ছোলার ডাল, এই যে ডালগুলোকে সবের মধ্যে দিয়ে দেবো। এবার ভালোভাবে মিশাবো। দেখো একটু ফোঁটা কসুরি মেথি দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, জানো তো বন্ধুরা। দেখো একদম শুকনো হয়ে গেছে এরকম। এবার চলো এটা আবার রেডি করা যাক। তো এ দেখো আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এখন এটাকে ধোকার আকারে দেবো আর কি। একটু সাদা তেল দিয়ে দিলাম। এটা সূর্যমুখী তেল। ভালোভাবে তেল দেখো একদম মেখে নিয়েছি থালাতে। এখন এখান থেকে নেব, এখান থেকে ডালটা নিয়ে এই থালাতে দিয়ে দেবো। সব ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা এত সুন্দর না বন্ধুরা, এখনই এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এটা খেলে বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে হয়েছে, এতটাই ভালো লাগে খেতে। অথচ লাউয়ের গুণাগুণ। সুন্দরভাবে আমি এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য সময় দেবো। এবার ফ্যান চালিয়ে দেবো, ফ্যান চালালে তাড়াতাড়ি। ধোকাগুলো শুকোতে শুকোতে এদিকে যে লাউয়ের খোসা আর আলু, সেই ভাজাটা দেখিয়ে দিচ্ছি। দেখো শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম। আর একটু দেখো এই আলুর যে খোসা, সেটাও কিন্তু আমি রেখে দিয়েছি। খোসার একটা গুণাগুণ আছে জানো তো বন্ধুরা, মাঝে মধ্যে আমি এভাবে খোসা কিন্তু খাই। তো লবণ দেবো আর হলুদ দেবো পরিমাণ মতো, অল্প অল্প করে দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। খুন্তি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবো। আর এর মধ্যে আমি জল দেবো না। জল দিলে এই ভাজাটা বেশ সুন্দর হয় না, কেমন একটা ক্যাটকেটে ভাব হয়ে যায়। তো সেই জন্য আমি জল দেবো না। ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আঁচ কমিয়ে। তো ততক্ষণে আমি একটু মশলাগুলোকে বেটে ফেটে রেডি করে নেবো। তারপরে দেখো এসব করতে করতে আমার কিন্তু হয়ে গেছে। এরপরে চলো দেখবো ধোকাটা কী হলো। ছুরিতে তেল মাখিয়ে শেপটা ভালো পাওয়া যায়। এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখো কি সুন্দর হয়েছে দেখো, একদম দারুণ দারুণ। এবার দেখো সাইজ করে কেটে নেব। এই যে তোমাদের একটা তুলে দেখাচ্ছি। এই যে এত সুন্দর শেপ হয়েছে না বন্ধুরা, দেখো এই যে এদিকটা এরকম আর এদিকটা এরকম, দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখেছো কত সুন্দর। তো এই যে আলাদা থালায় তুলে নিয়েছি, কড়াতে তেল হয়ে গেছে গরম। এবার দেখো ভেজে নেবো একটা একটা করে।
তো দেখো এইভাবে আমি সমস্ত ধোকাগুলোকে সুন্দর করে এইভাবে ভেজে নেব। এই দেখো এইভাবে আমি সব কটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু দারুণ টেস্ট, এখনই দারুণ টেস্ট বন্ধুরা। ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলে আমি দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দেবো তেজপাতা। কী কী মশলা আছে দেখো, এগুলো সব আমি শিলে বেটেছি। এটা হচ্ছে জিরে আর ধনে, আদা বাটা, আর এটা হচ্ছে চার মগজ বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এবার সেই টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। বাটিতে দিয়েছি লবণ আর হলুদ, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জলটা মিশিয়ে এই যে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আমি। এই গরম জলটা দিলে কি, গরম জলটা দিতে হবে এমন কোনো কথা নেই, গরম জলটা দিলে স্বাদটা বেড়ে যায়। এই যে গরম জলটা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিই। বৃষ্টি এলো বাইরে, অন্ধকার হয়ে এলো চারিদিকটা। এবার জলটা ফুটবে, এই গরম জল তো সাথে সাথেই ফুটবে। বাবা কি বৃষ্টি, ওই দেখো কীরকম বৃষ্টি পড়ছে, দেখো দেখেছো কি জোর বৃষ্টি এসছে, বাপরে। দেখো এইভাবে ফুটে এসছে, এই যে ভেজে রেখেছিলাম, এবার এগুলো এর মধ্যে একটা একটা করে সব দিয়ে দেবো। কি জোর বৃষ্টি পড়ছে, স্নান করবি টুকাই। দেখো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, আর এখানে হিং ব্যবহার করা যায়, ঘি দেওয়া যায়, গরম মশলা দেওয়া যায়, অনেক কিছু যে যেরকম মানে যার যেরকম ভালো লাগে যে ফ্লেভারটা সেভাবেই কিন্তু করা যায়। তো আমি একটু সাধারণ রান্না করার চেষ্টা করি আর কি, সাধারণভাবে রাখার চেষ্টা করি রান্নাটা। কারণ অতিরিক্ত তেল মশলা দিলেই যে রান্না সুস্বাদু হবে এবং পুষ্টিগুণ বজায় থাকবে এমন কোনো কথা নেই। আমি এভাবে রান্নাগুলো করে থাকি, যতটা সাধারণভাবে করা যায়, তেল মশলা কম থাকবে অথচ পুষ্টিগুণ বজায় থাকবে। হ্যাঁ, আবার এদিকে স্বাদও কিন্তু কোনো অংশে কম হবে না। তো এইভাবেই আমি রান্না করে থাকি। তো দেখো কেমন লাগছে দেখো বন্ধুরা। শুধু খাবার খেলেই হয় না, হ্যাঁ, মানে রক্তটা যাতে ক্ষারধর্মী থাকে সেই খেয়ালটা সবসময় রাখতে হয়। কারণ আজকে তো আমি শুধু এটাই রান্না করেছি। আর হচ্ছে এই যে ভাজা, একটু ভাজা নিয়ে নেবো। দেখো এটা হচ্ছে অম্লধর্মী খাবার হয়ে যাচ্ছে, তো সেখানে আমি এই ভাজাটা নিলাম। আর এটা তো সেখানে ধরো আজকে তো শাকসবজি কিছুই নেই, ঘরে কারেন্ট চলে গেল, বৃষ্টি আসছে, এখন আমি বৃষ্টিতে স্নান করবো তাড়াতাড়ি করে খেয়ে, ওই জন্য ভিডিওটা তাড়াতাড়ি কমপ্লিট করছি বন্ধুরা। কাঁচা লাউ নিয়েছি, আর এখানে গাছের ভেন্ডি আর বরবটি, আম আর শসা। যে মায়েরা বলে না, অনেক মা আছে বেশিরভাগই বলে, শুনি আমি, যে আমার ছেলে লাউ খায় না, আমার ছেলে উচ্ছে খায় না, আমার ছেলে নিম পাতা খায় না। এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে না খুব একটা। এই ধরনের রান্নার মায়েরা যদি একটু যত্ন করে, একটু কষ্ট করে দেয় না, সব কিছুই খাবে এবং আমার মতো এরকম কাঁচা লাউও খাওয়া শিখে যাবে, কাঁচা সবজি, কাঁচা লাউ। তো যাই হোক বন্ধুরা, এটা তো খুব ভালো, এটা দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আর এটা তোমাদের দেখাচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করছো, এর মধ্যে কিন্তু আমি চিনি দিইনি, চিনিটা কিন্তু স্বাস্থ্যকর নয়। যারা তরকারির মধ্যে অনেক অনেক চিনি দিয়ে খাও, সত্যি কথা বলো দেবো, তোমরা কি খুব সুস্থ আছো? এটা বুঝতেই পারবে না যে এর মধ্যে কী দেওয়া আছে, এতটা ভালো হয়েছে। হ্যাঁ, ও দাও কি যে বলবো, তোমরা একবার ট্রাই করে বাচ্চাদের দেবে, দেখবে যে বাচ্চারা জীবনে লাউ খায়নি, কি বলবো তোমরাই বলবে উত্তরটা করার পরে। অসাধারণ বন্ধুরা।